গৃহে শাস্ত্রমতে অনেক কিছু জিনিসই রাখা কিন্তু নিষিদ্ধ। তো এই নিয়ে অনেকেই অনেক রকমভাবে বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছে। তো আজকে আমি তার সাথে আরেকটা দিক আমি সংযোজন করছি। তার মূলত কারণ হচ্ছে আমি নিজে গিয়ে বেশ কয়েকটা বাড়িতে বাস্তু ভিজিট করতে গিয়ে দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী যে পাঠ করছে, বা এই যে কুরুক্ষেত্র রণভূমির যে ছবি, সেই ছবি অনেকের বাড়িতে কিন্তু শোভাবর্ধনের জন্যই হোক, ভালোবেসেই হোক, শ্রদ্ধার সাথেই হোক, সেই ছবি কিন্তু বেশ বড় করে বাড়িতে টাঙিয়ে রাখে, যেখানে কিনা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার পাঠ কিন্তু পড়াচ্ছে। তো এই যে রণভূমির ছবি, বা এটাও হয় অনেক সময় যে ভগবান শ্রীকৃষ্ণ সারথি হিসেবে রথে রয়েছে, আর অর্জুন তীর নিক্ষেপ করছে, এই রণভূমির ছবি কখনোই কিন্তু বাড়িতে রাখা একেবারেই ঠিক নয়। এই ছবি যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু বাড়িতে কলহ কিন্তু বাড়বে। অর্থাৎ আমি যাদের যাদের বাড়িতে গিয়ে দেখেছি যে এই ধরনের রণভূমির ছবি, ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী পাঠ করে শোনাচ্ছেন অর্জুনকে, এই ধরনের ছবি আমি সাথে সাথে বলেছি যে এই ধরনের ছবি কিন্তু বাস্তুতে রাখা একেবারেই ঠিক নয়। কারণ রণভূমির ছবি বাড়িতে রাখলে কিন্তু আমাদের নানা প্রকার সমস্যা কিন্তু হবে। তো তাই বলবো, এই ধরনের ছবি বাড়িতে একেবারেই বর্জনীয়।